আজ হাসপাতালে যাওয়ার সময় এক ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো। এই ভদ্রমহিলাও পিজি হাসপাতালেই যাচ্ছে ডাক্তার দেখাতে। তবে কিভাবে পিজি হাসপাতালে পৌঁছতে হয় উনি সেটা জানেন না। ট্রেনে উঠে বসে পড়েছেন। সবার কাছে জানতে চাইছেন যে পিজি হাসপাতালে কিভাবে যাব। যেহেতু হাসপাতালে আমি নিজেও যাচ্ছিলাম, সেই জন্য ওনাকে আমার সঙ্গে করে নিয়ে গেলাম। ভদ্রমহিলার মাথায় একটা টিউমার হয়েছে, যে টিউমার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার ফলে অনেকটা বেড়ে গেছে, যার জন্য এখন ব্যথা যন্ত্রণা হচ্ছে। এই জন্যই উনি ডাক্তার দেখাতে যাচ্ছেন। বাসে উঠে পড়েছি এবং উনিও কিন্তু বাসে জায়গা পেয়ে গেছেন, ওনাকে সামনে বসিয়েছি। ওনার সঙ্গে কিন্তু কোনো লোক নেই, ছেলে বলো মেয়ে বলো হাজবেন্ড বলো কেউ নেই। উনি অচেনা রাস্তাতে একা একাই নেমে পড়েছে। আমি জিজ্ঞাসা করায় বলছে হাসপাতালে আমার সঙ্গে যাওয়ার মতো কেউ নেই। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, প্লিজ বাবা মাকে কখনোই একা একা কলকাতা শহরে অন্তত ছেড়ো না। ভুলে যেও না, ছোটোবেলায় যখন তোমাদের শরীর খারাপ হতো তখন কিন্তু এই বাবা মায়েরাই তোমাদেরকে নিয়ে হাসপাতালে ছুটতো। আমাদের ছোটোবেলায় তারা আমাদেরকে সামলেছে, আর তাদের বয়সকালে কিন্তু তাদেরকে সামলানোর দায়িত্বটা আমাদের নিজেদের। এই জন্যই আমি আমার বাবাকে কখনো একা হাসপাতালে যেতে দিই না। যথারীতি ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে টিকিট কাউন্টারের লাইনে দাঁড় করিয়ে দিয়ে ওনাকে টাটা বলে চলে এলাম। এরপর আমার পালা দাসবাবুর কাছে যাওয়ার। দাসবাবুর কাছে গিয়ে দাসবাবুর ডাক্তার আমরা দেখিয়ে নিয়েছি। ডাক্তার কিন্তু সেম ওষুধই দাসবাবুকে দিয়েছে এবং কন্টিনিউ হয়তো 1 বছরও খেতে হতে পারে, সেই কথাটাই বলেছে। তো আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ এই ভিডিওটি কিন্তু অন্তত শেয়ার করো।